প্রাকৃতিক কোনো বৃষ্টিপাত না থাকে তাহলে আগামী 29শে সেপ্টেম্বর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত দিয়ে আমাদের এর আগেও আমাদের এটা আগে ট্রায়াল হয়ে গেছে যে প্যারাগ্লাইডিং এবং প্যারা মনিটরিং এই দুটো আমরা ভাঙমনে যেখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বৃষ্টি থাকে তো প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। এটা হবে প্যারাগ্লাইডিং হবে আপনার জম্পি হিলে এবং প্যারামনিটরিং হওয়ার পরিকল্পনা নীলমহলে হবে। সুতরাং এইগুলো আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে জানেন যে 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসেবে পালিত হয় এবং ট্যুরিজম এই শব্দের সঙ্গে সারা পৃথিবীতে অগণিত মানুষ যুক্ত থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এটা একটা মানুষের জীবনে অত্যধিক একটা আনন্দের বিষয়। খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে সারা পৃথিবীব্যাপী এই পর্যটন এই শিল্পটাই স্বাভাবিকতা ছিল না। কারণ আমরা জানি সকলে যে করোনা মহামারীর এই কারণে বিগত 4টি বছর প্রায় মানুষ সেই আনন্দটুকু উপভোগ করতে পারে। তারপরেও মানুষের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কখনো চেপে রাখা যায় না। বিপদের মধ্যেও তারা এই ভাবনাতে সবাই ছিল। তো এবার এই 27শে সেপ্টেম্বর 2022 এই পর্যটন দিবসটাকে একটা অন্যতম মঞ্চায় অন্যতম ভাবনায় চিন্তায় যেখানে এটা পালিত হতে যাচ্ছে এবং প্রত্যেকটা বছরই ওয়ার্ল্ড ট্যুরিজমের একটা থিম এটা নির্দিষ্ট করা থাকে। এবারে এই 2022 এই ট্যুরিজম আমরা রিথিঙ্কিং ট্যুরিজম, এবারে ট্যুরিজমের যেটা থিঙ্কিং এটা সেটা রিথিঙ্কিং ট্যুরিজম। তো এই শব্দটার সাথে স্বাভাবিকভাবে আমরা এটা মিলিয়ে নিতে পারি যে রিথিঙ্কিং ট্যুরিজম এটা বলার পেছনে অবশ্যই ট্যুরিজমকে নতুনভাবে আবারও ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে, আবার জাগিয়ে তুলতে হবে। কারণ এটাই ভাবনা নিয়ে এবারে ট্যুরিজম এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হবে। রাজ্য সরকার আমাদের 4.5 বছরের সরকার আমবাসা দিয়ে সেখানে সেই জায়গাতে রাস্তা চওড়া করে মসৃণ রাস্তা করে দেওয়া হয়েছে, বায়ুগুলো যেতে পারে। হেলিপ্যাড আমরা শুরু করে রেখেছি, সবার আমরা চালু করব এবং মন্দির ঘাট যেখানে রাস্তা খুব খারাপ সকলের অভিজ্ঞতা আছে, যতনবাড়িতে মন্দির ঘাটকে প্রায় 55 কোটি টাকা ব্যয় সেখানে রাস্তার পরিষ্কার কাজ চলছে এবং কয়েক মাসের মধ্যে সে রাস্তা হবে। তো ছবি মোড়া সে রাস্তা খুব ন্যানো ছিল এবং সে রাস্তা প্রায় 25 কোটি টাকা ব্যয় রাস্তা চূড়ান্ত পর্যায়ে এবং সেটা হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে ওয়ার্ল্ড ট্যুরিজম এই ডেতে যে রিথিঙ্কিং ট্যুরিজম আমরা এই ভাবনাগুলো আবারও আমরা ভাবতে হবে। এর ছাড়াও বাইরে রাজ্যের আরো সমস্ত বিশেষ ট্যুরিজম স্পটগুলোকে আমরা সাজিয়ে তুলেছি। মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির আপনারা জানেন যে ভারত সরকারের প্রসাদ স্কিমের মাধ্যমে যে 37,80,00,000 টাকা যেখানে আমাদের অনুমোদন দিয়েছে, তার মধ্যে প্রায় বোধহয় 19 কোটি টাকার মতো অলরেডি টাকা দিয়েছে। আমরা কাজও প্রায় 15-16 কোটি টাকার মতো কাজ আমরা করে ফেলেছি, বাকি আসবে। আগামী একটা বছর লেগে যাবে মাতা ত্রিপুরেশ্বর মন্দিরকে সাজিয়ে নিতে এবং সেটাও আমরা মানুষের জন্য ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল সেই পর্যায়ে মাতা ত্রিপুরেশ্বর মন্দিরকে আমরা সাজিয়ে নিতে যাচ্ছি। তো আমরা স্বাভাবিকভাবে এই সমস্ত কার্যক্রমকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে আমরা চাইছি যে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে।
এবং আপনাদের মাধ্যমে সেটা বিশেষ করে যাতে পর্যটককে আকর্ষণ করা যায় তার উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এই অভিনন্দন জানাই আমি যে আগামী 27শে সেপ্টেম্বর এই ওয়ার্ল্ড ট্যুরিজম উপলক্ষে আমি শুধুমাত্র রাজ্যবাসীকে নয় এই দেশের প্রত্যেকটি কোণার মানুষকে যারা ভ্রমণপ্রেমী মানুষ এবং সেই সঙ্গে বিদেশের যারা বিদেশিরা বিশেষ করে বাংলাদেশ যারা প্রতিনিয়ত আমাদের রাজ্যে তারা বিভিন্নভাবে এই পর্যটনকে কেন্দ্র করে বিভিন্নভাবে তারা এখানে পৌঁছান এবং তার বাইরেও যারা বিদেশ থেকে আসে সেটা তাদেরকেও আমরা এই শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সঙ্গে 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেকে লক্ষ্য করে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি যে আমাদের ট্যুরিজম প্রকল্পে স্বদেশ দর্শন 2 যা এখানে বরাদ্দ ছিল সেই টাকাগুলো আমরা খুব সহসা আমাদের বিভিন্ন স্কিমে যা যা ধরা ছিল সেগুলো আমরা মোটামুটি 100% আমরা সম্পূর্ণ করার পথে। সেই সঙ্গে থেমে নেই, আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ব্যাংকের মাধ্যমে প্রায় 200 কোটি টাকা এরা যে ট্যুরিজমকে সাজিয়ে তোলার জন্য অলরেডি তার স্যাংশনের কাজ চলছে, খুব সহসা টেন্ডার হবে এবং সেগুলো কাজও শুরু হবে। এর বাইরেও ভারত সরকার আমাকে বিভিন্ন আমাদের স্কিমের দিক দিয়ে 100 কোটি টাকা আমাদের ট্যুরিজমকে উন্নত করার জন্য আমাদের দিচ্ছে। জাতির লক্ষ লক্ষ মানুষ সেখানে পবিত্রতার মাধ্যমে পবিত্র স্নান করার মাধ্যমে যুক্ত হয়, সবাই সামিল হন। এটা দীর্ঘদিনের সংস্কৃতি, এই সংস্কৃতিকে আরো বেশি করে আমরা যাতে বজায় রাখা যায়, আরো আকৃষ্ট করা যায়, আরো সঠিকভাবে ব্যবহার করা যায়, তার জন্য এই তীর্থ ভারত সরকারের প্রসাদ স্কিম যেভাবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ স্কিমের মাধ্যমে টাকা দিতে যাচ্ছে, তেমনি আমাদের ভুবনেশ্বর মন্দিরকে দিতে যাচ্ছে, সেভাবে আমরা সেখানে এই তীর্থমুখে আমরা টাকা পাচ্ছি এবং সেটাকেও সাজিয়ে তোলা হবে। তো এই বিবিধ কাজগুলো ট্যুরিজম ডিপার্টমেন্ট করছে। এর বাইরেও অনেক আছে। হোমস্টে বিষয়ক সেমিনার হবে, আমরা হোমস্টে চালু করেছি ইতিমধ্যে এবং ভানবন ওই সমস্ত সেক্টরে আমরা আগেই চালু করেছি এবং সেগুলো খুবভাবে গ্রহণযোগ্যতা হওয়ার ঠিক পাঁচ মুহূর্তে কোভিডের কারণে কিটা স্থিতাবস্থা হয়েছে, আশা করি সেগুলো আবার হবে। 22শে সেপ্টেম্বর পর্যটন বিষয়ক বাইক র্যালি হবে। এই র্যালি যাত্রা পথ নির্বাহন মাতাবাড়ি জিরানি আগরতলা পর্যন্ত হতে হবে। 23শে সেপ্টেম্বর সাইকেল র্যালি, এই সাইকেল র্যালি যাত্রাপথ উজ্জয়ন্ত প্যালেস থেকে মাতাবাড়ি পর্যন্ত এই কর্মসূচিগুলি সম্পন্ন হবে। আগামী 25 থেকে 27শে সেপ্টেম্বর বিবেকানন্দ ময়দানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম কর্মসূচির অঙ্গ হিসাবে 5টি স্টল খোলা হবে। এই কর্মসূচির মধ্যে থাকবে জিপ লাইন, বর্মা বিচ, রক ক্লাইম্বিং, র্যাপলিং ইত্যাদি। এর আগেও অ্যাডভেঞ্চার ট্যুরিজম অভিজ্ঞতা রাজ্যবাসীকে আমাদের ত্রিপুরা ট্যুরিজম দপ্তর থেকে দেওয়া হয়েছিল এবং এবারও আমরা মানুষের মনোরঞ্জনের জন্য অ্যাডভেঞ্চার এই ট্যুরিজমকে করতে পারি। এছাড়া লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে থাকবে ওয়াটার স্পোর্টস, অন্যদিকে বিবেকানন্দ ময়দানে রকমারি খাতের একাধিক স্টল থাকবে পর্যটকদের জন্য। আগামী 7 সেপ্টেম্বর হেরিটেজ ওয়াক কর্মসূচির সূচনা হবে উজ্জয়ন্ত প্যালেস ভায়া পুষ্পবন্ত প্যালেস ও হেরিটেজ পার্ক এবং সময় সকাল 6:30 এবং 1980 সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা যে 27 সেপ্টেম্বরকে বিশ্ব পর্যটন দিবস স্বীকৃতি প্রদান করেছে, তার অঙ্গ হিসাবে প্রতি বছরের মতো এই দিবসটি আমরা সারা বিশ্ব পর্যটন দিবসে পালিত আমরা করতে যাচ্ছি। পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি সাহেবকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে যে ওনার হাত দিয়ে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উভয় থেকে আমাদের এই টুরিস্ট স্পটটাকে উদ্বোধন করবে, সেই জন্য আমরা অপেক্ষা আছি। খুব সহজ আমরা সিদ্ধান্ত নেব, যদি কেন্দ্রীয় মন্ত্রী মহোদয় আসেন তাহলে তো ভালো, যদি কোনো কারণে না আসাতে যদি কোথাও উনি ব্যস্ততার কারণে বাতিল হন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েই আমরা এটা খুব সহসা চালু করবো। কেননা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এটাকে আমরা হেলিপ্যাড আমরা অনেক আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা শুরু করেছি, কিন্তু এটাকে সেখানে চালু করার অভাবে আমরা করতে পারি। সেখানে নতুন নতুন বোট আমরা নামিয়েছি, আধুনিক বোট নামিয়ে দেওয়া হয়েছে, আমরা ফ্লোটিং জেটি আমরা দিয়েছি এবং সেখানে ওয়াটার স্কুটার অলরেডি চলছে এবং এরপরও যে নতুন ভাবনায় আমাদের দপ্তর চলছে যেখানে হাউস বোট আমরা নামাবো বলেছি, হাউস বোট টেন্ডার হয়েছে আর খুব সম্ভবত আগামী 30শে সেপ্টেম্বর এই হাউস বোটের টেন্ডারটা ওপেন হবে এবং সহসা যদি সব ঠিকঠাক হয় দেখতে গেলি তাহলে আমরা অতি সত্তর সেরা বরাদ্দ আমরা দিয়ে দেবো এবং আগামী কয়েক মাসের মধ্যে সেখানে এই রাজ্যে প্রথম, যা কখনো রাজ্যের মানুষ দেখেনি,
হয়তো ছবিতে দেখেছে, কেউ হয়তো গিয়েছে কাশ্মীর বা বিভিন্ন জায়গাতে, যেখানে গিয়ে দেখেছে হাউস বোটের মধ্যে, সেটা আমাদের এখানে দেখতে পাবে। এছাড়াও বেশ কয়েকটি আইল্যান্ডকে আমরা বেছে নিয়েছি, যে আইল্যান্ডগুলোতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে আরো নতুন নতুন উদ্যোগে আমরা সাজিয়ে তোলার পথে আমরা চলেছি। আবার একটা দিন এটা ঠিক উত্তর পূর্বাঞ্চল নয়, ভারতবর্ষের একটা অন্যতম বিশেষ আকর্ষণের পর্যটন কেন্দ্র এটা হতে যাচ্ছে। ঠিক পাশাপাশি যদি একটু দেখি, যেখানে আমাদের ছবি বোনা, সেটা আপনারা জানেন, এটাও সমস্ত দর্শকদের কাছে, পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় বিষয়বস্তু। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, সেখানেও থাকার জন্য পুলিশদের সেখানে লঘাট আমরা শুরু হয়ে গেছে। খুব সহসা বেশ কয়েকটি লঘাট এখানে যাত্রীদের, পর্যটকদের উদ্দেশ্যে আমরা খুলে দিতে পারবো, এবং সেটাকেও সাজিয়ে তোলা হচ্ছে। নতুন বোট নামানো হয়েছে, যেটি ফ্লোটিং জেটি দেওয়া হয়েছে, এবং সেটাও খুব সাজিয়ে তোলা হচ্ছে সেটা। এবং এগুলোকে এত গুরুত্ব সরকার দিচ্ছে আমরা, যে এই জিনিসকে শুধুমাত্র তৈরি করা নয়, যাতে টুরিস্ট আসবে, কমিউনিকেশন যদি সঠিক সুন্দর না হয়, তাহলে কিন্তু টুরিস্টরা সহায়ক হয়ে বিরক্ত আসতে চাইছে না। আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে, আমাদের রাজ্য যত ছোটই হোক, যে পর্যটনের দিক দিয়ে এটা ঈশ্বর প্রদত্ত, যে এ রাজ্যের যে পরিবেশ, বন, জল, পাহাড় থেকে শুরু করে, এবং ঐতিহাসিক যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত আমাদের এই প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে যে 10টা মনুমেন্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আছে, তার মধ্যে 8টি আমাদের রাজ্যে আছে। তো এগুলো স্বাভাবিকভাবে মানুষের কাছে, যারা ট্যুরিজম নিয়ে ভাবনা থাকে, যারা ইতিহাস নিয়ে চর্চা করে, এবং তাদের কাছে আমাদের রাজ্যে এই এএসএ আন্ডারে যে সমস্ত 8টা মনুমেন্ট আছে, তার মধ্যে অবশ্যই অন্যতম, যেখানে ঊনকোটি, এটা সবাই জানে। কিন্তু এরপরও যদি আমরা অন্যান্য দিকটি দেখি, যে স্পিরিচুয়াল ট্যুরিজম যদি দেখি, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির 51 এই শক্তিপীঠের একটি শক্তিপীঠ। তো এই জায়গা তো মানুষের দেশ বিদেশ থেকে যারা অন্তত এই ধর্মীয় বিশ্বাস রাখেন, এবং তারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সবাই দর্শন করতে আসেন। এর বাইরেও আজকে রাজ্যের মধ্যে আমরা রাজ্যে নতুন করে যে কয়েকটা আমরা ট্যুরিজম স্পট আমরা নতুনভাবে সাজিয়ে তুলেছি, তার মধ্যে অবশ্যই যে নারকেল ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে, এটা আগেও ছিল, কিন্তু এটা অনেক বছর যাবত সেটা বিনা পরিচর্যা, বিনা ব্যবস্থাপনায় সেটা একসময় এটা বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, যেত না মানুষ। কিন্তু সেটাকে সাজিয়ে আমরা তুলেছি, সেখানে লোকে থাকার জন্য, টুরিস্টে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী লঘাট অলরেডি 100% তৈরি, শুধুমাত্র এটাকে উদ্বোধনের অপেক্ষায় আছে, এবং সেখানে লোক থাকবে। সেখানকার আমরা টেন্ডারের মাধ্যমে সেই স্পটকেও আমরা যারা পরিচালনা টেন্ডারের মাধ্যমে সেটাও আমাদের থাকবে। যে নতুন যে ডিজিটাল মিউজিয়াম আমরা এটা সূচনা করতে যাচ্ছি, এটা হওয়ার কথা ছিল বিগত 13 তারিখে, যেখানে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া হাত দিয়ে এটা উদ্বোধন করার কথা ছিল। এবং আগামী সব ঠিক থাকলে আগামী 14 অক্টোবর মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের হাত দিয়ে আমাদের এটা শুভ সূচনা করা হবে, এবং এর জন্য প্রায় 40 কোটি টাকা ব্যয় হবে, ভারত সরকার দিচ্ছে, এবং আমাদের রাজ্য সরকার সেই শেয়ারে আমরা সেটা করতে যাচ্ছি। কোনটা জানি আবার একটু কয়ে দিন, পুরনো রাজভবনটা, পুরনো রাজভবন, সেটাকে ডিজিটাল মিউজিয়ামে আমরা তৈরি করতে যাচ্ছি, এবং সেটা উদ্বোধন হবে মাননীয় সভাপতি মহোদয়, প্রেসিডেন্ট মহোদয়ের হাত দিয়ে। এবং রাজ্যের জন্য একটা নতুন খবর, নতুন ভাবনা, নতুন চিন্তা আমরা